আচ্ছা জিদান ভাই, এই যে দি ক্যাপ্টেন্স ডাইনের যে পিজাটা, হ্যাঁ আশেপাশে যে রিসেন্টলি এত বেশি ফেমাস, সেই পিজার উপরে আপনারা দিচ্ছেন আবার 100 সেকেন্ডের পিজা চ্যালেঞ্জ। পিজা চ্যালেঞ্জ। জি। তো আপনার কি মনে হয় যে এত বড় একটা পিজা এই যে 100 সেকেন্ডের মধ্যে খাওয়া সম্ভব? আপনার কি কাস্টমারদেরকে ভ্যাকুয়াম ক্লিনার মনে হয়? আসলে 100 সেকেন্ড কোনো টাইমই না, বুঝছেন? যারা ভোজন রসিক তারা এই 100 সেকেন্ডের মধ্যে তুলি দিয়ে খেতে পারবে। তো আমি এই কারণে এই 100 সেকেন্ডের পিজা চ্যালেঞ্জটা দিতে যাচ্ছি। দেখি নারায়ণগঞ্জে কোন মানুষটা পারে এই পিজা চ্যালেঞ্জটাকে। ঠিক আছে, দেখবো না কোন ভোজন রসিক শেষ করতে পারে। পারবে ভাই, পারবে। আচ্ছা ঠিক আছে, আরেকটা বিষয় বলি আপনাকে। বলেন। এই যে পিজাটা যে খেতে দেন, এর উপরে টপিংসে যে এত পরিমাণে চিজ দেন, হ্যাঁ। এই চিজ সহ এই পিজার স্লাইস যদি টানতে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ইসরায়েল বাজার থেকে চাষারা পর্যন্ত একদম টেনে নিয়ে আসতে হয় পিজা। এটা কি বলতেছেন? আপনারা কি মানে পিজার মধ্যে কি উপরে ইলাস্টিক গলায় কিছু দেন নাকি? মোটেও কিছু না, এরকম না। আমরা চাই একদম অর্গানিক সবকিছু দিতে। হ্যাঁ, সবকিছু একদম সুন্দর মতন দিতে, ঠিক আছে? এই জন্য আমরা এই ইচ্ছা মতন চিজ দিই। কিন্তু ভাই ইচ্ছা মতো চিজ দেন, এই চিজ তো মানুষ যখন কামড়াইতে তো 20 সেকেন্ড চলে যায়। তা আপনার পুরো পিজা শেষ করবে কেমনে? না না না, যারা আসল ভোজন রসিক তারা ঠিকই এটা ঠিক মতন ঠিক আছে, আপনার কোন আসল ভোজন রসিক শেষ করতে আপনি পারে? দেখেন। আচ্ছা ঠিক আছে, দেখবো না। আচ্ছা যাই হোক, আপনারে আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে সামনে তো ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, ঠিক আছে, তো ভ্যালেন্টাইন্স ডে নিয়ে তো অনেকের অনেক রকম প্ল্যান থাকে। জি। আর আরেকটা বিষয় যে আপনার যে গেট আপ দেখে তো আপনার একটু এই দি ক্যাপ্টেন্স ডাইনের ওনার কি বলে বলতেছেন? মনে হয় না। যাই হোক, এমনি বললাম আর কি, ফান করে, সিরিয়াসলি নিয়েন না। তো আপনার কি মনে হয় যে সামনে যে ভ্যালেন্টাইন্স ডে, এখানে কোনো মেয়েটে কি পড়বে? অনেক আপনি দিন আমার সিঙ্গেল ছিল। personal বেশি একটু কথা বল, বুঝছেন? এই সময় আমার একটু পছন্দ না। আর আরে ভাই শোনেন, বেশি দাঁড়ান, ভাই ভাই জামি করুন।